আজ জিলহজ মাসের প্রথম দিন, জুমার দিন। আপনারা যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা শুধুমাত্র 7 বার পড়েন, আপনার ঘরে কখনো অভাব অনটন বলতে কোনো শব্দ থাকবে না। আপনার জীবনে কখনো অভাব অনটন গ্রাস করবে না। আপনার জীবনে শুধু ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। আমি নিয়েছি বহুবার আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছি আমল করে। আপনারা যদি নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরও দোয়া কবুল হবে, আপনাদেরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে সকলে লিখুন আমিন। তো আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক, আপনার টাকা পয়সা বেড়ে যাক, তাহলে আজকের এই আমলটি শুধু আপনার জন্য। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে থাকেন, বিপদ আপদে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা কিন্তু আপনার চাওয়া পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। তো আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে কিছু নিয়ম এবং কিছু শর্ত মানতে হবে, তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তার জন্য আপনার শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল হয় না, হারাম খাবার যে ব্যক্তি খায় তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তো এখন কথা হচ্ছে শর্ত গেছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করবেন? আপনারা আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করে নেবেন। উজু করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তারপরে হচ্ছে এখিন এবং বিশ্বাস রাখবেন, কায় মনোভাবকে আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি ফেলে চাইতে হবে। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি অবশ্যই 11 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনি পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 3 বার আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে এখিন এবং বিশ্বাস রেখে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।